চীনের ফুজিয়ান প্রদেশের ফুজো শহরের ১১০ মিটার উঁচু একটি ভবনে অগ্নি নির্বাপন মহড়ায় আগুন নেভানোর কার্যকারিতা তুলে ধরা হয়, যেখানে প্রায় ৫০০ বর্গমিটারের বেশি জায়গা জুড়ে আগুন জ্বলছিল। মাত্র ২০ সেকেন্ডে ড্রোন পৌঁছে যায় নির্ধারিত দূরত্বে। দক্ষতার সঙ্গে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, যা প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় দ্বিগুণ দ্রুত। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোনের গতিশীলতা ও আকাশপথের সুবিধার জন্য উদ্ধার কাজেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই প্রযুক্তি। শহরের মতো বনাঞ্চলেও আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখছে ড্রোন। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার পর্বতমালার বিস্তীর্ণ বনভূমিতে সার্বক্ষণিক নজরদারির জন্য ড্রোন ব্যবহার করছে দমকল কর্মীরা। উন্নত থার্মাল ক্যামেরার সাহায্যে রাতের বেলাতেও আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হচ্ছে। আগে আগুন পরিস্থিতি বোঝার জন্য ঝুঁকি নিয়েও দমকল কর্মীদের হাঁটতে হতো বা হেলিকপ্টার মোতায়েন করতে হতো। এখন এসব কাজ ড্রোনের মাধ্যমে করা যাচ্ছে। দমকল কর্তৃপক্ষ বলছে, ড্রোন তাৎক্ষণিক সাড়া দিতে পারে ও কোনো ধরনের বাধা ছাড়াই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। এছাড়া ড্রোন প্রযুক্তির এসব সুবিধার জন্য দমকল কর্মীদের কাজ অনেকাংশে সহজ হয়ে গেছে। কর্মীদের ঝুঁকি কমে গেছে বলেও জানান তারা। কাকুলি আখতার, সময় সংবাদ।